বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার নবম অধ্যায়ের অষ্টম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে যা বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী এই ভক্তিযোগ কেবল সহজসাধ্যই নয়, তা অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা যায়। এর জন্য কঠোর তপস্যা বা কৃচ্ছ সাধনের প্রয়োজন হয় না। সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ, সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পরম পুরুষোত্তম ভগবানের ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায়। শ্লোক: জ্ঞান যজ্ঞেন চাপন্যে যজন্ত মামুপাসতে একত্বেন পৃথক পৃথকতেন বহুধা বিশ্বত মুখম। শ্রীল প্রভুপাদের গীতার গান। ভক্তির যাজন আর প্রণাম বিজ্ঞপ্তি, নিত্য সেবা উপাসনা আমাকেই প্রাপ্তি। যারা শুদ্ধ ভক্ত নহে কিন্তু মোরে ভজে, জ্ঞান যজ্ঞ করি তারা তিনভাবে মজে। অহংগ্রহ উপাসনা একত্ব সে নাম, পৃথকত্বে উপাসনা প্রতীক পাশন। বিশ্বরূপ উপাসনা অনির্দিষ্ট রূপ, নিরাকার ভাব কিংবা ভাবে বহুরূপ। অনুবাদ: অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। তাৎপর্য: এই শ্লোকে পূর্ববর্তী শ্লোকসমূহের সারমর্ম ব্যক্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কৃষ্ণ ভাবনে ভাবিত যে অনন্য ভক্তি শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না, তিনি হচ্ছেন মহাত্মা। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করা। সেই রকম কিছু ভক্তের উল্লেখ পূর্বে করা হয়েছে, যেমন অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এদের থেকেও নিম্নস্তরে আরও 3 প্রকারের ভগবত উপাসক আছে। এক হচ্ছে অহং গ্রহ উপাসক, যে নিজেকেই ভগবান বলে মনে করে ভগবানের উপাসনা করে। 2 হচ্ছে প্রতীকোপাসক, যে কল্পনাপ্রসূত কোনো এক রূপে ভগবানের উপাসনা করে। 3 হচ্ছে বিশ্বরূপোপাসক, যে পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে। এই 3 শ্রেণীর মধ্যে যে নিজেকেই ভগবান বলে মনে করে ভগবানের উপাসনা করে তাকে বলা হয় অদ্বৈতবাদী। এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের ভগবত উপাসক। মানুষের মধ্যে এদেরই প্রাধান্য বেশি। এরা নিজেদের পরমেশ্বর বলে মনে করে নিজেদেরই উপাসনা করে। এটাও এক রকমের ঈশ্বর উপাসনা। কারণ এর মাধ্যমে তারা জানতে পারে যে তাদের জড়দেহটা তাদের স্বরূপ নয়, তাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা। এদের মধ্যে অন্ততপক্ষে এই বিবেকের উন্মেষ হয়। নির্বিশেষবাদীরা সাধারণত এইভাবে ভগবানের উপাসনা করে থাকে। দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছে দেব উপাসক। তারা তাদের কল্পনাপ্রসূত যে কোনো একটা রূপকে ভগবানের রূপ বলে মনে করে নেয়। এবং তৃতীয় শ্রেণীতে যে সমস্ত মানুষ রয়েছে তারা এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো তত্ত্বকে চিন্তা করতে পারে না। তাই তারা ভগবানের বিশ্বরূপকে পরম তত্ত্ব বলে মনে করে তারই আরাধনায় তৎপর হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই একটা রূপ। শ্লোক: অহং ক্রুতুরহং যজ্ঞ সধাম সদাহ মহৌষধম মন্ত্র হহম হমে বাজ্য মগ্নিরহং হুতম। শ্রীল প্রভুপাদের গীতার গান। আমি সেই স্বার্থযজ্ঞের স্রোত বৈশ্যদেব, আমি সেই সধা মন্ত্র ঔষধ বিভেদ, আমি সেই অগ্নিহোম ঘৃতাদি সামগ্রী, আমি পিতা, আমি মাতা অথবা আমি বিদ্ধাত্রী। অনুবাদ: আমি অগ্নিষ্টম আদি শ্রৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি হোমাগ্নি এবং আমি হোম ক্রিয়া। তাৎপর্য: জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণের একটা রূপ এবং স্মৃতিশাস্ত্র অনুসারে তিনি মহাযজ্ঞ। পিতৃলোককে অর্পণ করা হয় যে সধা বা ঘৃতরূপী ঔষধ, তাও শ্রীকৃষ্ণেরই একটি রূপ। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র কৃষ্ণময়। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণের রূপ। অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে কারণ পঞ্চমহাতত্ত্বের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিবিধ যজ্ঞ পূর্ণরূপে কৃষ্ণময়। প্রকারান্তরে এটা জানা উচিত যে মানুষ কৃষ্ণভক্তিতে নিষ্ঠাবান, তিনি ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন। শ্লোক: পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্রম অঙ্কার ঋক সাম যজুরেব চ।
শ্রীল প্রভুপাদের গীতার গান, আমি পিতামহ বেদ্য পবিত্র ওঙ্কার, আমি ঋক, আমি সাম, যজু কিংবা আর। অনুবাদ, আমি এই জগতের পিতামাতা, সর্বপ্রাণীর কর্মফল প্রদাতা এবং পিতামহ, আমি ঋক, সাম এবং যজুর। তাৎপর্য, শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলেই চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব বস্তুতপক্ষে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি, কিন্তু প্রকৃতির সৃষ্টির ফলে তাদের কেউ আমাদের পিতা, মাতা, পিতামহ ইত্যাদি রূপে আমাদের স্বজন বলে প্রতিভাত হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নয়। এইভাবে আমাদের মাতা পিতা রূপে প্রতিভাত হয় যে সমস্ত জীবসত্তা, তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নয়। এই শ্লোকে ধাতা শব্দের অর্থ হচ্ছেন সৃষ্টিকর্তা। আমাদের পিতামাতা যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নয়, পরন্তু সৃষ্টিকর্তা, পিতামহী এবং পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ হবার ফলে বস্তুতপক্ষে প্রতিটি জীবই শ্রীকৃষ্ণেরই রূপ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণের স্বরূপতত্ত্বের দিকেই আমাদের এগিয়ে নিয়ে চলে। যে তত্ত্বজ্ঞান আমাদের অন্তরকে কলুষমুক্ত করে তা বিশেষভাবে শ্রীকৃষ্ণ। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে কৃষ্ণতত্ত্ব জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ, এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন ঋক, সাম, যজু ও অথর্ব এই চার বেদের সমস্ত মন্ত্রের সঙ্গে যুক্ত অপ্রাকৃত শব্দ তরঙ্গ ওম, যাকে বলা হয় প্রণব, সেই শব্দটিও শ্রীকৃষ্ণ। শ্লোক, গতির ভতা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃত, প্রভব প্রলয় স্থানং নিধানং বীজম ব্যয়ম। শ্রীল প্রভুপাদের গীতার গান, আমি গতি, আমি ভর্তা, মোরে সাক্ষী করো, আমি সে শরণ্যধাম প্রভব প্রলয়। অনুপাত, আমি সকলের গতি, ভর্তা, প্রভু সাক্ষী, নিবাস, শরণ, সুহৃদ, উৎপত্তি, নাশ, স্থিতি, হেতু এবং অব্যয় বীজ। তাৎপর্য, গতি শব্দের এখানে গন্তব্য স্থানকে বোঝানো হয়েছে, যেখানে আমরা যেতে চাই। যদিও বা সাধারণ মানুষ একথা জানে না, কিন্তু সকলেরই পরম গতি হচ্ছেন শ্রীকৃষ্ণ। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিতরূপে পথভ্রষ্ট। তাদের তথাকথিত উন্নতির পথে প্রগতি প্রকৃতপক্ষে অনর্থক অথবা ভ্রমাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পুজো করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহলোক আদি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোক শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ। সুতরাং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো কৃষ্ণতত্ত্ব উপলব্ধির পথে এক পদক্ষেপ ও অগ্রসর হতে সাহায্য করে মাত্র। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির প্রতি উন্মুখ হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। তাই সময় ও সামর্থ্যের ব্যর্থ অপব্যয় না করে প্রত্যক্ষরূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়াই বিদেহ। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ উঠবে কেন? সব কিছু শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, পরমেশ্বর। সব কিছু তাঁরই অধীনস্থ এবং তাঁরই শক্তিকে আশ্রয় করে সব কিছু বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস, দেশ, লোক ইত্যাদি সব কিছুই শ্রীকৃষ্ণেরই রূপ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আশ্রয় গতি। তাই আমাদের রক্ষার জন্য অথবা বিপত্তি নিবারণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। যখনই আমরা শরণাগত হবার প্রয়োজন বোধ করব, আমাদের জানতে হবে যে কোনো জীবশক্তিকেই আশ্রয় বলে মানতে হয়। শ্রীকৃষ্ণ হলেন পরম জীবসত্তা। যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের প্রজাতির উৎস অথবা পরম পিতা, সুতরাং অন্য কেউ শ্রীকৃষ্ণ অপেক্ষা সুহৃদ হতে পারে না, কেউ তার অপেক্ষা হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ হচ্ছে সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তরের পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বকারণের পরম কারণ। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।